মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। সকাল সকাল না, অলরেডি বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা। আজকে আর ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি, জাস্ট একটু রুমে চা বানিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে। এতটাই দেরি হয়ে গেছে, আমরা ভাবলাম আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্নান করবো, তাই ভাবলাম যে সেই দেরি হবে, একেবারে লাঞ্চটা করেই নিয়েই আমরা সমুদ্রে চলে যাই, তারপর যতক্ষণ সময় স্পেন্ড করা যায় করে নিয়ে আবার চলে আসবো। এখন সেই আমরা চলে যাচ্ছি পাঁচফোড়নে, ওখান থেকেই আমরা একেবারে লাঞ্চটা সেরে নিয়ে সমুদ্রে চলে যাব। পাঁচফোড়নে এসে দেখছি এখনো ওরা বন্ধ আছে, 12:30টার দিকে আর কি রেস্টুরেন্টটা খুলবে, তাই আমরা ভাবলাম কি করব, সামনে ডাবলা আছে, এখান থেকে একটু ডাবের জলই খেয়ে নিচ্ছি। আর ছোটু এইদিকে ডাবের জল খাচ্ছে, পাপানার ছোট। এ মামা তাকা, ও মা বিউটিফুল, দেখো দেখো। ডাব খাওয়া শেষ, এবার ডাব কেটে শ্বাস খাওয়া হচ্ছে। পাপা তুই খাচ্ছিস? এই যে তুমি ডাবের শ্বাস খাচ্ছ মামা, ভালো ভালো, টেস্টি, বেশ একদম পুরো শ্বাসটা আছে। আহা হা হা, কি সুন্দর জিনিস দেখছি, রোমান্টিক পারসন। আমরা চলে এসেছি টুপির দোকানে। এই যে এই পরো টুপিটা, পরো দেখি, পরো। এই যে পাপাও পরছে, বাহ বেশ লাগছে তো, ভালো। এই সাবাস, এই মামা টাকা দেখি কেমন লাগে, দেখি। এই সাবাস, হেভি লাগছে। না না, আমি এটা দেখলাম ছোট্ট মতো, এখানে একটা ব্রাউন কালারের ছিল, কালকে আমি দেখছিলাম। এইটা দেখি, এটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই ওইরকম, দাও দেখি ওপরে। ও ওয়াও, মামা পর এটা, টুপি পরো, টুপি ভালো লাগছে শোনো মা, ওয়াও নাইস। পরবি কত গো? এই যে আমিও পড়েছি, কি জানি কেমন লাগছে, কমেন্টে জানান দেখি কেমন লাগছে। এই টুপিটা দেখো তো, ভালো লাগছে না বেকার? এই ভালো লাগছে। Which one? ওখান থেকে আমরা আবার বিচের ধারে চলে এসেছি। কি করব, 12:30টা না বাজলে ওদের রেস্টুরেন্টটা খুলবে না, তাই আমরা ভাবলাম যে একটুখানি উঠে পিঠে মিটে এসবই চলে যাব। এই আমি ডিসাইড করতে পারছি না, ঘোড়ায় উঠবো না উঠে উঠবো। উঠছি কিন্তু আমি না, আমি পিছনে বসবো। তুমি আগে বসো। ও আমি আগে বসবো। এই যে উঠছি কিন্তু, ফেলে ফেলে দেবে না তো? না না, ফেলে দিছি। আরে আসো না, আসো না, আরে আসো না। আমি নামবো, আমাকে কেউ ধরো, আমার পেটে ব্যথা করছে হাসতে হাসতে। আমরা মরুভূমিতে এসে গেছি, আমরা উঠকে ছোটাচ্ছে রীতিমতো, আর পাপা গান গাইছে, ওরে মারে। তো মজা করলাম, জাস্ট বলার মতো না, পাপা বসে বসে গান করছে, কোনো ভয় ডর কিছু নেই, কিন্তু একদম চিল মারলো সামনে বসে বসে। উঠকে একটা ফ্লাইং কিস করো, কিসি দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা। ভালো লাগে, ও ভালো লাগে। বাই বাই। রোলার কোস্টারের মতো ঠিক। হ্যাঁ না, খুব ভালো লেগেছে, খুব সুন্দর এনজয় করলাম, আর ওরা তো ওখানেই দাঁড়িয়ে আছে। আমরা বিচ থেকে চলে এসেছি আবার পাঁচফোড়নে, আর পাচ্ছি না, 12টা বাজে, আধা ঘন্টা করে বাকি আছে, তো ওদের রেস্টুরেন্ট খুলে গেছে, আবার চলে এসেছি। কি রিল্যাক্সিং লাগছে এবার বসে, আর খুব সুন্দরভাবে আমার ট্যান পড়েছে, আমি এখান থেকে বুঝতে পারছি। মামা বলো, আমি বাবা নাইস, বলো আমি আমি ভালো ভালো আছি, আছি। আমি আমি মাংস মাছ খাবো, আমি আমি মাছ মাই খাবো। কাপু ভেরি গুড জনি, জনি মামা eating sugar, মামা telling lie, মামা open your mouth, very good, twinkle 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 twinkle, কি বল, ভালো করে বলো, twinkle twinkle little star how I wonder, বল এক্সপেকটেশনের বেশি চলে গেছে। হ্যাঁ, বিয়ন্ড চলে গেলাম, দিয়া করতে লেগে গেছে। আমাদের খাবার চলে এসেছে, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি এসছে আমাদের খাবার দাবার। আজ অনেক কিছু নিয়েছি লাঞ্চে, এখানে ঝুরি আলু ভাজা চলে এসছে, মাছ ভাজি, শুক্তো, আলু পটলের তরকারি, আর ভাতটা পাততে এসছে। এই যে এখানে ভেটকির পাতুরিও চলে এসছে আমাদের, এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, ছোট্ট পাপাও খাচ্ছে। নাম ফিশ,
ওয়াও বল। 5 ফোড়নের শেফ আমাদের চিনে গেছে, হাসছে আমাদের দেখে। ডাল ভালোবাসে, আলু ভাজা ভালোবাসে, সবই ভালোবাসে। রান্না ভালো হলো, রান্না ভালো হলো না। হ্যাঁ না সবজি আলু ভালো লাগে, পটলের 2-3 পিস খানি এরকম টাইপের করে দিলে তো খেয়ে নেবো। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। এই যে আমাদের ভেটকি ভাপাও চলে এসছে। আজকে 2 রকমই নেওয়া হয়েছে, ভেটকি পাতুরিও নেওয়া হয়েছে, ভেটকি ভাপাও নেওয়া হয়েছে। জলদি রান্না বান্না কেমন? বেশ টেস্টি। যে আমরা খুব স্যাটিসফাইড খেয়ে, খুব ভালো লেগেছে রান্না বান্না, ওই জন্য বারবার আমরা এখানেই আসছি। এই যে পাপারও ভালো লেগেছে। বাবা, আমার পাপা আমাকে আলু ভাজা খাই দিচ্ছে। ওরে বাবা রে। এখন বাজে বেলা প্রায় 2টো। আমরা খেয়ে দিয়ে এই বেরোচ্ছি, ডাইরেক্ট চলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আর পাপার জন্য ভাতও নিয়ে নিয়েছি, আর একটা দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি। আজকে একটু বেশিক্ষণ থাকার প্ল্যান আছে, জানি না কতক্ষণ কি করব। না আমরা এসে চেয়ার নিয়ে নিয়েছি, এই যে সব বসে গেছে। বাবা বসে পড়ো, বসে পড়ো। না বেশ রিল্যাক্স লাগছে, ভালোই করছে ভাইটা। না খুব প্রেশার দিচ্ছে ও, মানে বডির পুরো প্রেশারটা আমাদের পায়ের ওপরে পড়ে না, এই নার্ভগুলো এই মাসেলগুলোকে রিল্যাক্স করলে ভালো, ব্লাড সার্কুলেশন ভালো হয়। আমার মাসাজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি চান করতে। এই এখানটা নামো না, এখানটা খাড়াই তো নেই। এই বেবি দেখি দেখি, ও ওয়াও নাইস মামা, ও ওয়াও। দাঁড়া, ওই দেখো জল খাচ্ছে। ব্যাস আর না, আর ক্যামেরা নিয়ে আর এ করবো না, আমরা এবার চান করতে চলে যাচ্ছি। আর দেরিও করবো না, জল আস্তে আস্তে ঠান্ডা লাগছে বেশ। ঘরে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই খুব টায়ার্ড হয়ে রয়েছে। আর আমি এইসব জামা কাপড়গুলো ধুয়ে ধায়ে মেলে দিলাম। আর বিকেলবেলাটা আজকে খুবই জমজমাট রয়েছে পুরীর সি বিচটা, কারণ হচ্ছে পুরীতে আসছে বিশাল। যে সামনে দেখা যাচ্ছে নাকি না জানি না, ওই যে পোস্টারটা ওখানে রয়েছে বিশালের, ওখানে পোস্টারটা রয়েছে। আর ওই যে দূরে ঠিক ওই জায়গাটা, ওই যে ওইখানটা স্টেজ করা হয়েছে। আমি এখন নোটিস করলাম যে ওখানে পোস্টার লাগানো রয়েছে। আর একজনকে দেখলাম, আরেকজন হচ্ছে হোটেলের স্টাফকেও জিজ্ঞেস করলাম যে আজকে বিশাল আসছে কিনা, তো ও বলে হ্যাঁ আজকে ম্যাডাম বিশাল আসছে, যার জন্য পুরীটা একটা অন্যরকমভাবে বিচটা সেজে উঠেছে। আর অনেক লোকজন, তাই এত ভিড়। আর লম্বা করে এইখানটা মেলা বসেছে, অন্যরকম মেলা, ওই মেলাটা নয়, ডেলি মেলাটা নয়, আলাদা রকমভাবে মেলা বসেছে। আর কি সুন্দর লাগছে। আর আজকে ওরকম হাওয়াও রয়েছে, হালকা ঠান্ডাও রয়েছে এখানে। আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি। এখন মামি, পাপা আর নীলদি এরা হচ্ছে আসেনি, আমি, অমিত, মামা আর মা মিলে বেরিয়েছি। বিশাল আসবে তাই জন্য এত সিকিউরিটি, টাইট সিকিউরিটি রয়েছে পুরীতে। সব গাড়ি পরপর আর লোকজন ভর্তি। কখন শুরু হবে প্রোগ্রাম জানি না। যে লাইটিং স্টেজ, এই যে বিশাল মিস্টার পোস্টার। রুমে গিয়ে পাপাকে একদম খাইয়ে টাইয়ে ফ্রেশ করে নিয়ে, মামিকে নিয়ে পাপাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। মামা, অমিত, মারা সব স্বর্গদ্বারে ওয়েট করছে আমাদের জন্য। আর এই যে পাপা বেরিয়ে কত খুশি হয়ে গেছে, আবার সাজু গুজু করে মামি আর হাত ধরে বেরিয়ে পড়েছে। পাপা হাঁটতে পারছে না, হয় না অনেকটা, তো ওর জন্য, না হাঁটতে পারছে,
বেচারার কষ্ট হচ্ছে বলে এই যে টোটোয় উঠে পড়েছি আমরা, একটা টোটো নিয়ে নিয়েছি। পুরীর স্বর্গদ্বারে লোক থই থই করছে জানো। আমরা আগের দিন স্বর্গদ্বারের মধ্যে এই ভেতরে যে গলিটা আছে না, এই গলির মধ্যে গেছিলাম। ওই গলির মধ্যে ওরা দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে একটু খাজা কিনে নেবো, কারণ আগামীকাল আমরা পুরী থেকে চলে যাচ্ছি। আমরা নরসিংহয়ে যাবো, ওখান থেকে খাজা কিনবো। মার্কেটে ওরকম ভিড়। ইয়ামি মামা খাজা বল। না না টেস্ট করছি। 400 টাকার ঘিয়ে ভাজা খাজা, ভালো। এখন একটু আমরা ঘুরে ঘাড়ে লোকাল একটু মার্কেটিং করে নিচ্ছি। এখান থেকে একটু গামছাও নিয়ে নিলাম, এখানকার গামছা বেশ ভালো হয়। আমার এই প্রিন্টটা খুব পছন্দ হয়। আর ওটা নিয়ে নেওয়া ওখান থেকে। আর এরা এখানে এসে টুকটাক এই শপিস কিনছে। টুকটাক যা শপিং করেছি, আমাদের লাগেজে আর জায়গা নেই। এখান থেকে ব্যাগও কিনে নিচ্ছি আমরা। এই দাদুর কাছ থেকে ব্যাগ নিয়ে নিচ্ছি। মাকে, মামিকে আর পাপাকে রিক্সায় তুলে দিয়েছি, ওরা চলে গেছে। পুরী বিচ ফেস্টিভ্যাল চলছে এখন। আর মামাকে খুঁজে পাচ্ছি না। মামা দাঁড়া দেখে আসি বলে কোথায় এগিয়ে গেল। সব নাচানাচি করছে, আমি তো কোনো ভাষাই বুঝছি না। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 8টা মতো, আর আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। চেক আউটও করতে হবে। আমাদের ট্রেন রয়েছে আজকে 1:50-এ। তো এখন আমরা হোটেলের লাউঞ্জে গিয়ে ওয়েট করব। পাপাকে তাই খাইয়ে টাইয়ে নিচ্ছি। আর মামা মামিও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। এবার আমরা নিচে লাউঞ্জে চলে যাচ্ছি। আমাদেরকে এবার রুম থেকে নেমে যেতে হবে নিচে। এই যে অমিত বেরিয়ে পড়েছে, আমিও একদম রেডি হয়ে গেছি। সূর্য একদম টপে উঠে গেছে। অপূর্ব ভিউটা আর একবার দেখে নিলাম আমাদের ব্যালকনি থেকে। আমরা লাউঞ্জে চলে এসেছি, এখানে বসে ওয়েট করছি। আমাদের এই যে লাগেজ সব এই যে ট্যাগ লাগিয়ে দিয়েছে। পাপা দুষ্টুমি করছে, এই যে সবাই বসে আছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এই যে একটা অটো ধরে নিয়েছি, স্বর্গদ্বারের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করবো বলে। আগে তো আমরা ওই 5 ফোড়নে যাচ্ছিলাম ব্রেকফাস্টের সবই করতে। তো এই যে সবাই মিলে উঠে পড়েছে অটোয়। কী করবো, এখন তো অনেকটা সময় আছে। 1:50-এ আমাদের ট্রেন, বন্দে ভারত রয়েছে। তো এখানে একটু ঘোরাঘুরি করে সময়টা কাটিয়ে নিলে ভালোই হবে বেশ। কীরকম পাপা বুঝেছে, অটোর থেকে নামতে না নামতেই শুরু করে দিচ্ছে কান্নাকাটি। এই যে কান্নাকাটি করছে, ও নাকি সমুদ্রে যাবে এখন। ওই যে ভেতরের দিকে চলো। গরম গরম লুচি ভাজা চলছে। কি অবস্থা, কান্নাকাটি। দেখি মুখটা, দেখি ই মা, ই মা, দেখি মুখটা। আমরা ওখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার স্বর্গদ্বার থেকে পুরো একদম বিচে নেমে গেছি। এই যে যাচ্ছি দুজনে মিলে। আমি তো একদম জুতো ফুতো পরে রেডি ছিলাম, তো খুলে ফেলেছি। অমিত পরে রয়েছে, ও পরেই হাঁটছে। পাপা এতক্ষণ ধরে আসবে বলে তো মাথা খারাপ করছিল, আরও ওর জন্যই আসা। এসে যেন একটু শান্তি পেয়েছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন রীতিমতো বাঙালি লোক পুরীতে অনেক কম আসে, তাই মনে হচ্ছে। হ্যাঁ সে তো অবশ্যই। স্বর্গদ্বার মেন, স্বর্গদ্বার এখানটাতেই তো মেন লোকজন, মেলা হয় এখানটা। এখন না বন্ধ আছে। বেবি চল। ও ওয়াও, মামা মুড়বি? সরাও সরাও বাবা, লাথি মেরে দেবে পুরো পড়ে। এবং কি সুন্দর ঘোড়াটা, সাদা মতো। একটা শট মারলে আমাদের দাঁত মাত খুলে বেরিয়ে যাবে। এই যে মামামির সাথে দিব্য রয়েছে,
ভালোই আছিস রে, ভিজাবি নাকি রে জুতোটা? কি অবস্থা, জল ঘাটার ইচ্ছা। ইস, আর এই যে দুষ্টুটা মামির সাথে গিয়ে ঠিক পা ভিজিয়েছে। হ্যাঁ, ভিজেছে জামা, ছাপাক করছে, ছাপাক ছাপাক, বদমাস। দেখ কেমন লাগে। ঠিক হয়েছে, দিয়েছে ভিজিয়ে মামিকেও। রে জল ঘেটিছ তুমি, টুকটুক করেছো তো, জামাটা কি ভিজলো? দাদাই হাত ধর, ভালো করে পোজমেন্ট হেঁটে আসো দেখি। আর এখানে হচ্ছে অমিত, আমার জুতো হাতে হাঁটছে বেচারা, কি করবে। আমরা এসে এখানে চেয়ার নিয়ে নিয়েছি, এদেরকে বসিয়ে দিয়েছি। এই যে এখানে এরা বসে গেছে। আর হচ্ছে আমি বাইক দেখতে পেয়েছি, স্যান্ড বাইক, আমি ওখানে যাচ্ছি। চলো, কিন্তু চালাতে পারবো না, অমিত চালাবে। হ্যাঁ, কেন না? না, দেখিয়ে দেবে, চালাবে, চালাবো। তুমি তাহলে ক্যামেরাটা করে নেবে, দেখা যাক। হ্যাঁ দেখি তো, কথা বলে নিয়েছি, ওরা খাচ্ছে। কেউ একজন আমার সাথে বসবে পিছনে, চালাবো। ওই 100 থেকে 200 মিটার ঘোরাবে আর কি। এটাও ভেবেছিলাম চালাবো, তো এটাও চালাবো আমি আজকে। কথা বলা হয়ে গেছে, আসছে। এই যে বাইকটা, এটা কি বাইক বলে? এটিভি। আচ্ছা, এটিভি। আমি এটাকে স্যান্ড বাইক বলছিলাম, শর্ট ফর্ম নাও, এটিভি। এখানে মামিও বসে গেছে ফুড ম্যাসাজ নিতে। ব্যাপারটাই আলাদা, ভ্যাকেশন মুড। ভালো লাগছে? হ্যাঁ, ফিল নেওয়া শুরু করেছে। আর এখানে তারপর সন্টুও করবে, এই নিয়ে একদম রাজার মতো বসে আছে। আর এখানে হচ্ছে এরাও বসে আছে। বাবা, মায়ের যেন ঠান্ডা লেগেছে, মা জড়ো সড়ো হয়ে বসে আছে। আর এই যে ইনি বালি ঘেটে ক্লান্ত হয়ে গেছে, পায়ে ভর্তি বালি। এই যে এই সবগুলো দেখছেন, এগুলো এই কুড়ে কুড়ে তুলেছে পায়ে দিয়ে বালিগুলো, জল খাচ্ছে। কেন মা, কি করছো তুমি? বসে বসে এখন রেস্ট করো। এই হচ্ছে আমাদের টাইম স্পেন্ড চলছে পুরী সি বিচের ওপরে। দারুণ লাগলো এক্সপিরিয়েন্স। ও ফার্স্টে একটু ডেসক্রাইব করে দিল, বুঝতে পারছিলাম না, হয় না ফার্স্টে যেটা হয়, তো ভালোই লাগলো বেশ। বালির ওপর চালাচ্ছিলাম, ভাইবটাই দারুণ। ও মা, বেবি তুমি বালি ঘাটছো? উড়ি বাবা, ও বাবা, ও বাবা, পাটা কেমন করে ঘাটছো তুমি? ওরে বাবা রে, ও বাবা, এটা কি করছো? কুটু 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 বালি ঘাটছিলে বাবা। শোনো মা, এই মা, এটা কি করছিস? মামির ফুট ম্যাসাজ নেওয়া হয়ে গেছে, আমিও গাড়ি চালিয়ে চলে এসেছি। এদিকে অমিত বাবু ফুট ম্যাসাজ নিতে বসে গেছে। এবারে এইসব করতে করতেই আমাদের ট্রেনের সময় হয়ে যাবে। এটাই চেয়েছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে লাউঞ্জে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে ওখানে আর বসবো না, এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে দেবো। আর লাঞ্চটাও মনে হচ্ছে ট্রেন থেকেই দেবে। আর এখানে আর কোথাও লাঞ্চ করবো না, ডাইরেক্ট ওই স্টেশনেই চলে যাব। সানগ্লাস কিনে কিনে আমি না পাগল হয়ে যাচ্ছি। দাদা এসেছিলো, সানগ্লাসটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই এটা কিনে নিলাম। এই যে আমি জাস্ট দেখাচ্ছি, এখানে মামিও ট্রাই করছে। এই যে এরাও এখন সানগ্লাস দেখতে লেগে গেছে। খারাপ না, ভালোই লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। মা এটা ভালো, এটা ভালো। মামা একটু দেখি, লুক দাও দেখি। এই তো হেভি লাগছে। আরে শ্বাস, আরে দেখি মাও, ও লুক দাও, বেরিয়ে আসো, রোদে আসো, সব দেখুক। এই বেরিয়ে আসো মামি, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ভালোই লাগছে। এই যে আমরা সবকটায় দাঁড়িয়ে আছি, সানগ্লাস পরেছে, মাকেও হেভি লাগছে।
মায়েরটা ভালো আছে। তাকাও, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। ভালো করে একটা স্টিল ফটো তোলো। হ্যাঁ, মায়ের ফোনটা দেবে, ছবি তুলে দেবো। এই যে এটা সুন্দর করে দাঁড়িয়ে গেছে, ভালো লাগছে। এবার এদিকে দাঁড়াও তোমরা, কাঁধে হাত দাও, ছবি তুলে দিচ্ছি। দাঁড়াও, হাতটা দাও কাঁধে। নাও, আমরা সবাই করে নিয়েছি মাসাজ, নীলদিটাই বাকি ছিল। এই যে এখানে ম্যাডাম বসে গেছে। এই তো, বলো নীলদি কেমন লাগছে? ও নীলদি বলো কেমন লাগছে? ভালো লাগছে? কেমন বলো? আমার পাকামো। এই যে নীলদির মাসাজ চলছে এখানে। এই দেখো পাপার কি পাকামো, কুকুরকে বালি ছুটছে পা দিয়ে পা দিয়ে। দেখ না ঘ্যাক করে কামড়ে, তখন বুঝবি। ই মা, কি পাকা তুই সরাই। মামা, পুরীতে বিচ ফেস্টিভ্যালে সকালবেলা দেখছি দড়ি টানাটানি খেলা হচ্ছে। এই যে আমরা সব দাঁড়িয়ে গেছি। হোয়াইট টিমের বেশি স্ট্যামিনা। তো আমরা এইমাত্র হোটেল ছেড়ে দিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেনও একদম অন টাইমে দিয়ে দিয়েছে। আর আমাদের পুরো পুরী ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সি ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।